হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রিক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সেফপাল S1 হার্ডওয়্যার ওয়ালেট, ব্র্যান্ড নিউ হার্ডওয়্যার ওয়ালেট আনবক্সিং করতে যাচ্ছি। এর আগে আরেকটি ভিডিও করেছিলাম যেটা হচ্ছে যাদের হার্ডওয়্যার ওয়ালেট কেনার সামর্থ্য নাই, সেফপালের সফটওয়্যার ওয়ালেটের মধ্যে যে অ্যাডভান্স ফিচারটি রয়েছে ওই ফিচারটি ইউজ করে আপনারা কীভাবে আপনার ফান্ডকে সেভ রাখতে পারেন এই বিষয়ে একটি ভিডিও করেছি। যারা হার্ডওয়্যার ওয়ালেট কিনতে পারবেন না তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। ওই ভিডিওর লিঙ্ক থাকবে আজকে ভিডিও ডিসক্রিপশনে, অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। অনেক দিনের অপেক্ষার পর আমরা এই হার্ডওয়্যার ওয়ালেটটি আনবক্সিং করতে যাব। তো বেসিক্যালি আমি একটি হার্ডওয়্যার ওয়ালেট অর্ডার করেছিলাম সেফপালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা আমার রিসিভ হতে 100 দিন লেগেছে, কিন্তু এটা আনবক্সিং হতে যে কতদিন লাগছে সেটা মানে আইডিয়ার বাইরে। তো যাই হোক, অনেক দিনের অপেক্ষার পর অনেক দিন আপনাদেরকে বলেছি যে আনবক্সিং করব, তো ফাইনালি এটা চলে আসছি। আপনাদের রিকোয়েস্টটি রাখতে গিয়ে এটার ফাইনালি আনবক্সিং করব এবং কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ট্রান্সফার এবং রিসিভ করতে হয়, কেমন কী ফেসিলিটিস রয়েছে, সুবিধা অসুবিধা সবগুলো বিষয় আজকে তুলে ধরবো। তো এই সেফপাল হার্ডওয়্যার ওয়ালেটটি আপনি চাইলেও হয়তো বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন না, বা যদি চান আদার্স অন্য কোনো কান্ট্রি থেকে অর্ডার করে কারো মাধ্যমে আপনি বাংলাদেশে এটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তবে এটা না হলে অন্য কোনো হার্ডওয়্যার ওয়ালেট যে কোনোভাবে আপনারা কীভাবে হার্ডওয়্যার ওয়ালেট অন্য কোনো কোম্পানির কিনে ইউজ করবেন ওটার ভিডিও চাইলে ওটাও আমি করব। আপনারা রিকোয়েস্ট করেছেন সেফপাল হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে ভিডিও করার জন্য, তাই আমি এই ভিডিওটি করব। তো আসলে সেফপাল হচ্ছে একটি বাইন্যান্স বেসড একটি কোম্পানি যেটা অলরেডি বাইন্যান্সে লিস্টেড রয়েছে। তাদের টোকেনের নাম হচ্ছে SFP এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই ইয়ারটি চাইলে অন্য কোনো কান্ট্রি থেকে, বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে আপনি এটা বাই করতে পারেন। আদারওয়াইজ কোনো ফেক ওয়েবসাইট বা ফেক পার্সন থেকে কোনো হার্ডওয়্যার ওয়ালেট কিনে আপনি কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না। তো যাই হোক, এটা কীভাবে কী করতে হয় এবং আমি খুঁটিনাটি বিষয় কথা বলবো এবং আনবক্সিং করবো, এর মধ্যে কী কী ফেসিলিটিস এবং কী কী হচ্ছে আমাদের জন্য রয়েছে, কী কী জিনিস রয়েছে, এগুলো হচ্ছে আনবক্সিং করে একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, সো ফাইনালি আমরা অনেক দিন পর এই বক্সটি খুলতে যাব। তো সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড। বক্সটি এখনও সিল রয়েছে। সো আমরা এটা খোলার জন্য একটি ছুরি মজুদ আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের উপরে কি কি রয়েছে, এখানে সেফপাল ব্র্যান্ডিং করা আছে এবং S1 হচ্ছে এটা তাদের হচ্ছে ভার্সন বা তাদের মডেল আর কি। আর এখানে লিখছে কি অলওয়েজ সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড। তো এখানে একটি তাদের ইমেজ দিয়ে দিয়েছে। আর ব্যাকএন্ডে যদি দেখি তাহলে এখানে আমরা সিল করা দেখতে পাচ্ছি, এখনও এটা সিলটা মানে আনলক করা হয় নাই এখনও। তো এখানে লিখছে কি সেফপাল S1, তারপর ক্রিপ্টোকারেন্সি হার্ডওয়্যার ওয়ালেট এবং এখানে হাইলি কম্প্যাটিবল উইথ স্মার্টফোন। তো এখানে বলছে অ্যান্ড্রয়েড 5.1 এই ফোনের সাথে এটি ভালোভাবে কানেক্টেড হবে এবং বিল্ড কোয়ালিটি বিষয়ে মানে কি টেকনোলজি সিকিউরিটির জন্য ইউজ করা হয়েছে এবং টোটাল 10,000-এর উপরে কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি মানে আমরা হোল্ড করতে পারবো এবং মেড ইন চায়না এখানে লেখা আছে। অ্যান্ড ডাউনলোড করতে চাইলে তাদের সেফপাল ওয়ালেট দিয়ে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। প্রথমে আমরা সিলগুলা হচ্ছে কেটে নিব। কাটে না কেন, মেবি কেটেছে। তো আমরা এখনই বক্সটি হচ্ছে খুলে ফেলবো। তো খোলার জন্য সিম্পল জাস্ট একটু ঝাঁকালেই এটা বের হয়ে যাবে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেফপাল ওয়ালেট। এই যে প্রথমে এই ওয়ালেটটি আমি হাতে নিচ্ছি। হাতে নিয়ে প্রথমে যদি আমি দেখাই একটা বিষয়, এখানে সেফপাল ব্র্যান্ড করা আছে। অনেক দিন পর এটা খুলেছি, যার কারণে একটু একটু কেমন জানি হয়ে গেছে। তো এটা মোছার জন্য কিন্তু আমাদের একটা তোয়ালে দিবে, মানে একটা ক্লথ দিবে। সেফপাল ব্র্যান্ডিং করা আছে, এখানে একটি স্ক্রিন আছে, এখানে কিছু হার্ডওয়্যার বাটন আছে। উপরের সাইডে আমরা তেমন কিছু দেখছি না। নিচের সাইডে হচ্ছে একটি চার্জিং পোর্ট দেওয়া আছে, মানে চার্জ করার জন্য। এই সাইডে কিছু নাই এবং ডান সাইডে আমরা একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। চার্জ আছে কিনা আমি জানি না, বাট যদি পিছনের দিকে যাই একটি আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের ফোনের মধ্যে কিউআর কোড স্ক্যান করব। যাই হোক, এটা ওপেন হয় কিনা আমি একবার ট্রাই করব। যে মেবি পাওয়ার নাই, বললাম না অনেক মাস পরে আমি এটি আনবক্স করছি। আমি এটা চার্জ দিয়ে তারপর দেখাবো, নো প্রবলেম। বক্সের মধ্যে আর কী কী কন্টেন্ট আছে সেটা দেখবো। একটা এখানে ইউএসবি কেবল দেখতে পাচ্ছি, যেটা দিয়ে চার্জ করব। চার্জ করে আমি এটি দেখাবো অবশ্যই, নো প্রবলেম। তো এই গেল। তারপর নেক্সট কি আছে, একদম ফোমের নিচে রয়েছে বেশ কিছু আমাদের জন্য কন্টেন্ট। তো আমরা একটু জাস্ট তোলার পরে দেখবো যে এখানে কী রয়েছে। তো প্রথমে আছে ইউজার ম্যানুয়াল,
এই যে ইউজার ম্যানুয়াল রয়েছে, একটা ইউজার ম্যানুয়ালের আমরা ব্যাক সাইডে বেশ কিছু অপশান দেখছি, যেমন হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার বিষয়ে দেওয়া আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং সেফপাল টুইটার অ্যান্ড টেলিগ্রাম এগুলো দেওয়া আছে। দেন আমরা নেক্সট যে পেজ পাচ্ছি এখানে 1টা 2টা 3টা, তো এই পেজগুলো হচ্ছে আমাদের যে সিকিউরিটির জন্য যেই আমাদের সিড প্রেসটা থাকবে, মানে যেই প্রাইভেট কি বলতে পারেন, সেটা আমরা নেমোনিক প্রেস বলি, হ্যাঁ, যেটাই হোক না কেন আমাদের প্রাইভেট কি হচ্ছে, এখানে আমরা 12 ওয়ার্ডের চাইলে 12 ওয়ার্ডের, 24 ওয়ার্ডের চাইলে 24 ওয়ার্ডের আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো, দেখতেই পাচ্ছেন। সো এই হলো কন্টেন্ট, এবং ভেতরে কি আছে সেটা একটু করে দেখাচ্ছি। সেটা হচ্ছে 1 2, সেটা হচ্ছে 2টি সেফপালের লোগো করা স্টিকার, এই 2টি স্টিকার, এবং লাস্ট যেটা পাচ্ছি এটা হলো একটি ক্লথ, মানে এটি একটি তোয়ালে বলতে পারেন, একটি রুমাল বলতে পারেন, ছোটোখাটো আর কি। এটার মাধ্যমে আমরা কি করব, আমাদের এই ডিভাইসটি আমরা পরিষ্কার করতে পারবো বা মুছতে পারবো। এই যে স্ক্রিনের মধ্যে যে ইয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে ফিঙ্গারপ্রিন্টগুলো উঠতেছে, এগুলো আমরা কি করব, পরিষ্কার করতে পারবো আর কি। তো এই হলো মোটামুটি বক্সের কন্টেন্ট, এই হলো আনবক্স। আশা করি আপনাদের আনবক্সটা ভালো লেগেছে, মানে আনবক্সিংটা ভালো লেগেছে। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে এটিকে সেট আপ করতে হয়, অ্যান্ড কীভাবে কি এই যে ডিভাইসটি রয়েছে খুবই স্মার্ট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল, দেখতে পাচ্ছেন হাতে নিয়ে খুবই মানে আরামদায়ক ফিল হচ্ছে। সো এই ছিল আনবক্সিং, আশা করি এটি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওতে এবং কমেন্ট করবেন কেমন লেগেছে। নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে এটি সেট আপ করবেন এবং ট্রান্সফার অ্যান্ড রিসিভ করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।